আসসালামু আলাইকুম। সো আজকের সেশনটা হলো ইজ অল অ্যাবাউট প্রমোশন। আমরা কিভাবে প্রমোট করব আমাদের কোম্পানিটাকে ইন্টারন্যাশনাল বায়ারদের কাছে। সো প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড। আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন আপনার প্রোডাক্ট, লেটস আপনি জুটের একটা প্রোডাক্ট বানাচ্ছেন, জুটের ব্যাগ বানাচ্ছেন, ওটা এক্সপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু কাদেরকে এক্সপোর্ট করবেন? ডেফিনেটলি আপনার বায়ার লাগবে, এবং বায়াররা আপনার সম্পর্কে কীভাবে জানবে? যখন আপনি প্রমোট করবেন। সো প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এটা নিয়ে আমরা আজকে ডিটেল কথা বলবো, কি মিডিয়াতে, কি মিডিয়ামে আপনি প্রমোট করতে পারবেন ইন্টারন্যাশনাল বায়ারদেরকে এফেক্টিভলি, সো দ্যাট ওরা আপনাকে অর্ডার প্লেস করে এবং আপনার সম্পর্কে জানে। জাস্ট বিফোর স্টার্টিং দ্য সেশন আপনাদেরকে ছোট একটা গল্প বলি। সেম আমার 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 ক্লায়েন্ট অ্যাজ ওয়েল এস মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড যে প্লাস্টিক গ্র্যানুলস এক্সপোর্ট করে চায়নাতে। ও প্রথম দিকে অর্ডার পেয়েছিল চায়নাতে বিকজ অফ হিজ ফ্রেন্ডস। অফকোর্স চাইনিজ একটা ফ্রেন্ড ছিল, ডেফিনেটলি ওকে প্রমোট করেছে। আমার চাইনিজ ফ্রেন্ডটাকে প্রমোট করেছিল যে এখান থেকে প্লাস্টিকের রিসাইক্লিং প্লাস্টিক করে ওখানে এক্সপোর্ট করে। সো ডেফিনেটলি ফ্রেন্ডসদেরকে প্রমোট করে ফার্স্ট টাইম ওটা করেছে। বাট নেক্সট টাইম যখন চায়নাতে এক্সপোর্ট করা শুরু করেছে, দেন হোয়াট হি ডিড, ওর নিজের একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে। ওর কোম্পানিতে ওয়েবসাইট ডেভেলপ করে ওখানে ডিটেল ওর ইনফরমেশনগুলো দিয়েছে, ছবি দিয়েছে, সব কিছু ডিটেল দিয়েছে। তারপর কিছুদিন পরে যখন ও এসইও করেছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছে, ওর ওয়েবসাইটটাকে প্রমোশন করেছে, তারপর ওর কাছে অনেক কোয়ারিজ আসছিল। মালয়েশিয়া থেকে কোয়ারিজ আসছে, সিঙ্গাপুর থেকে কোয়ারিজ আসছে। সো অনেকগুলো কান্ট্রিজ থেকে এই সেম মেটেরিয়ালের জন্য ওর কাছে অনেকগুলো কোয়ারিজ আসছে। সো দিস ইজ হাউ ইউ প্রমোট। নাও লেটস স্টার্ট দ্য সেশন। সো প্রথমে দ্য ফার্স্ট থিং ইজ আপনার ডেফিনেটলি একটা কোম্পানি ইমেল লাগবে। কোম্পানি ইমেল, নট জিমেল। সো কোম্পানি ইমেল হলো আপনার কোম্পানির নাম দিয়ে, এক্সাম্পল আপনার কোম্পানির নাম হলো HR প্লাস্টিক্স। সো আপনার ইমেল অ্যাড্রেস হতে হবে saim@hrplastics.com, এমন না যে saim@gmail.com। কেন আমি বলছি? বিকজ ইট ব্রিংস দ্য অথেন্টিসিটি, যে আপনার একটা কোম্পানি আছে, যে আপনার লেজিটিমেসি, এটা একটু বুঝায় যে আপনার কোম্পানির নামে একটা ইমেল অ্যাড্রেস আছে। সো ব্যবসাটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ট্রাস্ট, বিশ্বাসের উপরে। সো আপনি যদি আপনার একটা কোম্পানি ইমেল অ্যাড্রেসে যদি আপনি কাউকে একটা ইমেল করেন, ওর ট্রাস্টটা বেড়ে যায় টু এ ভেরি হাই এক্সটেন্টে। আপনি কোম্পানি ইমেল অ্যাড্রেসে ওকে ইমেল করেছেন, জিমেল থেকে করেন। সো আই উড রিয়েলি সাজেস্ট দ্যাট আপনি ডেফিনেটলি একটা ইমেল বানাবেন আপনার কোম্পানির নামে। নেক্সট হলো আপনার ডেফিনেটলি একটি ডিজিটাল ক্যাটালগ থাকতে হবে, কোম্পানির ডিজিটাল ক্যাটালগ থাকবে, যেটা আপনি মোবাইলের থ্রু দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, ইমিডিয়েটলি পাঠাতে পারেন। ফর এক্সাম্পল আপনার ওখানে আপনার সবগুলো প্রোডাক্টের নাম থাকবে, সবগুলো ছবি থাকবে, ডিজিটালি থাকবে। আমরা যেরকম লিফলেট দিন ওরকম না, রাদার আপনি তো ইন্টারন্যাশনাল ট্রেডিং করছেন। তো আপনি ইন্টারন্যাশনাল বায়ারদেরকে আপনি তো আর লিফলেট দিতে পারবেন না, ফিজিক্যাল কিছু দিতে পারবেন না। তো আপনার ডিজিটাল একটা ক্যাটালগ থাকবে, যেটা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন, আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। মেক শিওর করবেন ওখানে কোনো স্পেলিং মিস্টেক থাকতে পারবে না, গ্রামাটিক্যাল এরর থাকতে পারবে না। এগুলো অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ এগুলো সবগুলোই আপনার লেজিটিমেট। আপনি যে লেজিটিমেট এবং আপনি যে স্ট্রং একটা এক্সপোর্টার, ওইটা এই সবগুলো রিফ্লেক্ট করে অ্যাকচুয়ালি আউটসে। সো কোনো স্পেলিং এবং গ্রামাটিক্যাল মিস্টেক থাকতে পারবে না, এবং ডেফিনেটলি অনেক প্রফেশনাল হতে হবে। ডেফিনেটলি আপনি সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন, আপনি লিঙ্কডইনে প্রমোট করবেন, ফেসবুক, ইনস্টাগ্রামে প্রমোট করবেন, পাশাপাশি আপনি ইউটিউবে আপনার প্রোডাকশনটা, আপনি যে কীভাবে প্রোডাকশন করছেন, আপনার হচ্ছে ওয়ার্কাররা কীভাবে কাজ করছে, এগুলো সবগুলো আপনার প্রসেসটাকে আপনি প্রমোট করতে পারেন। ওটা সবগুলো ভিডিওস বানাতে পারেন, এবং আপনি ওটাতে রিফ্লেক্ট করতে পারেন। যখন আপনি ওদেরকে ইমেল করবেন, তখন আপনার ইউটিউবের আপনি চ্যানেলটাও দিয়ে দিতে পারবেন, সো দ্যাট ওরা ভিডিওটা দেখতে পায়। এখন কিন্তু ভিডিওর যুগ। সো আপনি যত ভিডিও বানাই ওদেরকে দেখতে, আমার ফ্যাক্টরিটা দেখতে এরকম, আমার হচ্ছে ওয়ার্কাররা এইভাবে কাজ করছে, ওদের এত ক্লিননেস আছে, সব কিছু আছে। সো আপনি ইমেলের সাথে ওটা ট্যাগ করে দিতে পারেন। তারপর আপনি ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার্স হয় আমাদের বাংলাদেশে অনেকগুলো, ওখানে আপনি অ্যাটেন্ড করতে পারেন। আপনি যদি লেটসে আপনি জুট নিয়ে অনেকগুলো ট্রেড ফেয়ার হয়, আমিও গিয়েছি নিজে পার্সোনালি, ওখানে আপনি অ্যাটেন্ড করতে পারেন। ওখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল বাইরে আছে। তারপর আপনি B2B সাইটস আছে, কিছু আলিবাবা আছে, গো টু ওয়ার্ল্ড আছে, ওগুলো তো আপনি রেজিস্টার করতে পারেন। পাশাপাশি আপনি আমাদের অনেকগুলো এক্সপোর্ট হয় কাছের অনেকগুলো দেশে। ফর এক্সাম্পল আপনার নেপাল এক্সপোর্ট হয়, ভুটান এক্সপোর্ট হয়, মায়ানমার এক্সপোর্ট হয়। ওই দেশগুলোতে ভিজিট করতে পারেন, ওখানে দেখতে পারেন ওখানে কী কী ডিমান্ড আছে।
আপনার প্রোডাক্টের সেগমেন্টে। পাশাপাশি আপনি গুগল সার্চ করতে পারেন, গুগল সার্চ করতে পারেন যে ইম্পোর্টার্স অফ ভুটান, ইম্পোর্টার্স অফ নেপাল, এগুলোতে আপনি যারা ইম্পোর্টার ওদেরকে একটা লিস্ট পেতে পারেন। পাশাপাশি আমি আরেকটা বেনিফিট পেয়েছি, ওগুলো হলো কি আপনি আমাদের বাংলাদেশের এমবিসিসগুলো যেগুলো ওভারসিজে আছে, যেমন ফর এক্সাম্পল সবগুলো দেশে বাংলাদেশে এমবিসি আছে, ওদের সাথে কমিউনিকেট করতে পারেন, যে আপনি ওদের থেকে ইনফরমেশনগুলো নিতে পারেন যে এই দেশে কি কি প্রোডাক্টের ডিমান্ড আছে, এই সবগুলো জিনিস আপনি করতে পারেন। অ্যান্ড ফাইনালি যেটা বলেছি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, আপনার অনেকগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ আছে বাইরে অনেকগুলো দেশে, ওদের সাথে কমিউনিকেট করতে পারেন, ওদের থেকে জানতে পারেন যে কি কি ডিমান্ড আছে, কি কি প্রোডাক্টগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। অ্যান্ড ডেফিনেটলি একটা ওয়েবসাইট থাকতে হবে, দিস ইজ এ মাস্ট। ওয়েবসাইট অফ দি কোম্পানি ইজ এ মাস্ট। ওটাকে আপনি এসইও করবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করবেন, যাতে আপনার পেজটা গুগলের প্রথম দিকে আসে, একদম লাস্টের দিকে না। কেউ তো লাস্টের 3-4টা পেজের পরে যায় না, রাদার আপনার প্রথম পেজে যাতে আসে, প্রথম বা সেকেন্ড পেজে, যাতে ও কমিউনিকেট করতে পারে, এবং মেক শিওর করবেন যে এগুলো এফেক্টিভলি করতে পারেন। সো ওভারঅল এই সবগুলো জিনিস নিয়ে আপনি ইন্টারন্যাশনাল ট্রেডে আপনি আপনার কোম্পানিটাকে প্রমোট করতে পারবেন। প্রমোশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে যদি কেউ না জানে, ডেফিনেটলি আপনাকে কখনো অর্ডার দিবে না বা আপনার সাথে কমিউনিকেট করতে পারবে না। সো ইউ হ্যাভ টু, আপনি সবগুলো মিডিয়ায় অ্যাপ্লাই করতে পারেন। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করতে পারেন, ইউটিউবে প্রমোশন করতে পারেন, আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনার একটা ডিজিটাল আপনার ক্যাটালগ থাকবে, সবগুলো কম্বিনেশন করে আপনি ফুল ফোর্সে আপনি ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করার জন্য আপনি আপনার কোম্পানিটাকে প্রমোট করবেন। আই বিলিভ এটা অনেক এফেক্টিভ হবে, এবং আমি শিওর এটা একটা ভালো একটা রেজাল্ট দিবে। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ডিটেল ভিডিওস এই ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে, এবং আমি শিওর আপনি অনেক বেনিফিটেড হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।